আস্তাগফিরুল্লাহ। নমরুদ লানাতুল্লাহি আলাল কাযিবিন, বদমাইশ, খোদাই দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। তো ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত দিয়েছে, ইব্রাহিম দেশের সবাই আমারে রব বলে, তুমি কও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার মধ্যে রবের কি গুণ আছে, কি যোগ্যতা আছে? নমরুদ কয়, তুমি যাকে রব বলো তার কি যোগ্যতা আছে, তা আমার আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্না রাব্বি ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব মরারে বাঁচাইতে পারে, বাঁচাকে মারতে পারে। মরাটাকে বাঁচাইতে পারে, জীবিতটাকে মারতে পারে। পারে পারে আল্লাহ পারে, কতক্ষণ পারে? তো নমরুদ কয় যে ওয়ানা উহয়ী ওয়া উমীত, ও তো আমিও পারি, বাঁচা মারা, মারতেও আমি পারি, বাঁচাইতেও আমি পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ এ কোন দামলা, কি কইছি কি বুঝতেছে তা আল্লাহই জানে। মরারে বাঁচাতে পারে দুনিয়ার কোন মানুষ, এটা হতে পারে? বাঁচানো ডারে নাই কবদে মারিয়ে দিলে একটা কথা থাকে, কিন্তু মরা ডারে বাঁচাবে কি করে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতে, তুমি দেখাও তাহলে, যদি তুমি দেখাইতে পারো তাহলে আমি বিশ্বাস করব। এবার নমরুদ জেলদারোগারে বলছে, জেলারে বলছে যে দুইজন কয়েদি নিয়ে আসবা। আজকে যাদের সম্পর্কে রায় ফাইনাল হয়েছে যে আগামীকাল তাকে ফাঁসি দেওয়া হবে আর আগামীকাল একটাকে বেকসুর খালাস দেওয়া হবে, এরকম দুইটা আসামি। যারে বেকসুর খালাস দেওয়া হবে সে তো বেঁচে যাবে, আর যারে কাল ফাঁসি দেওয়া হবে সে মরবে। তাহলে এরকম মরা একটার বাঁচা একটা, দুইটারে নিয়ে আসো। জেলার এই দুই আসামি এনে কয়, স্যার এটারে কালকে বেকসুর খালাস আর এটারে মারিয়ে দিতে হবে ফাঁসি। নমরুদ কয়, যারে ফাঁসি দিতে হবে ওটা বেকসুর খালাস। তাহলে যে কাল মরবে ওরে বাঁচাই দিল, আর যারে বেকসুর খালাস দিতে হবে ওইটারে জবাই দাও, ওইটারে জায়গায় কতল করে হত্যা করে দিয়েছে। নমরুদ কয়, দেখলে মরাটারে বাঁচাই দিলাম, বাচ্চাটারে মারলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমালের তো একটা সীমানা আছে, এত বড় আমাল যে তুমি সারা পৃথিবীর মাতৃবাড়ি কিভাবে দিলে বুঝিয়ে আসে না। এ মরা বাচ্চা বোঝে না, কে না বোঝে মরারে বাঁচাইতে পারে, বাঁচারে মারতে পারে, এর দ্বারা কি উদ্দেশ্য এটা ছোট বড় সবাই বোঝে, আর এই দামলাটা তাও বোঝে না। এখন তার জবাব সেরকম দিতে হবে, যেমন কুকুর সেরকম মুকুট দিতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, আরেকটা প্রশ্ন আমার আল্লাহ আরেকটা যা পারে তুমি একটু পারিয়ে দেখাও। কি? ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ জীবন করে সূর্যটাকে পূর্ব আকাশ থেকে উঠাইয়া পশ্চিম আকাশে ডুবায়। তুমি যদি পারো, তুমিও যদি খোদা হও, তাহলে তুমি পশ্চিম আকাশ থেকে উঠাইয়া পূর্ব দিক ডুবো। কায়দা মতো হইছে না? এখন ওর যদি বুদ্ধি থাকতো ও কি করতো? আরে বেটা, একদিন তো পূর্ব দিক থেকে আমি উঠেছি, তোর আল্লাহ উঠেছে, তোর আল্লাহ পারলি পশ্চিম দিকে উঠে এই কবে না? ও তা না কই জব যে এভাবে দেওয়া যায় তাও ওর মাথায় আসে না, অথচ সারা পৃথিবীর রাজা ভগবিদাল্লাদি কাপা হা করে পড়ছে। এটা তো তার দ্বারা সম্ভব না। যদি সে বলতো যে হ্যাঁ এতদিন পূর্বাকাশ থেকে আমি উঠাইছি, পশ্চিমে ডুবাইছি, তোমার আল্লাহ পারলি পশ্চিম দিকে উঠায় আনো, এ যদি নমরুদ বলতো, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রস্তাব রাখতেন, অবশ্যই আমার আল্লাহর দ্বারা এটা সম্ভব না অসম্ভব? সম্ভব ছিল না অসম্ভব? সম্ভব ছিল, ঠিক না? আল্লাহ বলতে যে বলছি সেটা এসে গেল। তাই যে মরাকে বাঁচাইতে পারে, বাঁচাকে মারতে পারে কে? আল্লাহ। এভাবেই আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে অসংখ্য নিয়ামত আমাদেরকে লালন পালন করতেছে। বলতে চাইছি, সূর্যটা জীবন ভরে আলো দেয়, আপনাকে আমাকে কাছে কি সরকারি ভাবে সূর্যের আলো, সূর্যের লাইটের জন্য কোনো বিল নেই? কারেন্টের লাইন 3 মাস বিল না দিলে পারা লাইনটা কাটিয়ে দিয়ে যায়, যায় কি যায় না? কারেন্টের লাইন 3 মাস বিল না দিলে কাটিয়ে দিয়ে যায়। সরকারি শহর অঞ্চলে, বড় শহরে ওয়াসার পানি আপনারা যারা ব্যবহার করেন 3 মাস বিল না দিলে কেটে দিয়ে যায়। যেসব এলাকায় গ্যাস লাইন আছে 3 মাস বিল না দিলে লাইন কেটে দিয়ে যায়। আর হাজার হাজার বছরকে বছর ধরে সূর্য আমাদেরকে লাইট দিচ্ছে, চন্দ্র আমাদেরকে লাইট দিচ্ছে, অথচ তার কোনো বিল চাই না, দেইও না, তার নিয়মতান্ত্রিক ভাবে চলতে চলে আছে। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করতেছেন, এক আজীব কুদরত, গবেষণা করলে বের হয়ে আসে সবকিছু। মানব জীবনে যে জিনিসগুলো যত বেশি জরুরি, আল্লাহ তাআলা ওই জিনিসগুলো তত সস্তা করে দিয়েছে। বুঝেন নাই কথা? মানুষের জীবনে যত যে প্রয়োজনীয় জিনিসগুলো, এই জিনিসগুলো তত সস্তা করে দিয়েছে। স্বর্ণ বেশি প্রয়োজন না লোহা বেশি প্রয়োজন? স্বর্ণ। আপনারা পুরুষকে, আমাদের পুরুষদের তো স্বর্ণ ব্যবহার করা হারাম,
অঙ্গ বানানো যায় স্বর্ণ দিয়ে, দাঁত বাঁধানো যায় স্বর্ণ দিয়ে, নাক কেটে গেছে নাকখানি বানানো যায়, কান ছিঁড়ে গেছে কান বানানো যায় স্বর্ণ দিয়ে। কিন্তু স্বর্ণ যে অলংকার হিসেবে এক জাররা পরিমাণও পুরুষে ব্যবহার করা হারাম। অনেকে আছে ভাব দেখাইয়া সোনার চেন গলায় দেয়, আছে না, একবারে দড়ির মতো কাশির মতো গোসলের মতো এক গাছ গলায় দেয়। এক গাছ স্বর্ণের চেন গলায় দেওয়া পুরুষের জন্য 3-4 শুয়োরের বাচ্চারা দড়ি দিয়ে বাঁধে গলায় বান্ধার মতো হবে। শুয়োরের বাচ্চা যে মালা বানায় গলায় দেয় কেউ? শুকুরের বাচ্চা চেনেন না? বড় শুয়োর নয় বানতে পারে না, কোটি কোটি শুয়োর কোটি খানিক যে মালা বাঁধে গলায় নেয়া। তো শুকুরের বাচ্চা যে মালা বানাইয়া গলায় নেয়া যেমন হারাম, স্বর্ণের চেন পুরুষের জন্য এরকম হারাম। তাহলে আমাদের পুরুষের জন্য স্বর্ণ একেবারেই বাজে, দরকারই নেই। নারীদের জন্য জায়েজ, নারীদের জন্য জায়েজ, পরিমাণের কোনো সীমা নাই। একেবারে স্বর্ণের জামা স্বর্ণ দিয়ে পুরো পোশাক বানায় ব্যবহার করতে পারবে, স্বামীকে খুশি করার জন্য জায়েজ আছে। আল্লাহ ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন, নারীদের যত সাজগোজ আছে সব কার জন্য? স্বামীর জন্য। তুমি সারা গা অলংকৃত হবা স্বামীকে খুশি করার জন্য, বাইরে দিতে পারবে না করে, বাহরহাল ব্যবহার করা যায় আছে। তবে যদি কোনো মহিলা সারা জীবনে এক জাররা পরিমাণ চুলচেরা পরিমাণ স্বর্ণ অলংকার ব্যবহার না করে, তাতে কি মহিলার কোন সগীরে কবিরে গুনাহ হবে? কি মনে হয় হবে? মহিলার কি বাচ্চা কাচ্চা ধারণ ক্ষমতা কমে যাবে? যে স্বর্ণ অলংকার ব্যবহার করতেছে না, সোনা দানা নাই, ওনার ছেলে মেয়ে হচ্ছে না, এরকম নাকি? বরঞ্চ গরিব গরিব মহিলারা যাকে সোনা দানা মোটেই নেই, তাকে প্রোটেকশন ভালো। বছরে একটা, 2 বছরে একটা, 3 বছরের মাথায় জোড়া জোড়া আগুন যাচ্ছে খালি। আর যাকে স্বর্ণ দানায় যে গোলাঘর ভরা, তাকে সারা জীবন ভরে একটা অথবা 1.5টা অথবা 2টা, অথচ কোটি কোটি টাকার মালিক। স্বর্ণের জামা বানাইতে পারে, এত টাকার মালিক, তবু ছেলে মেয়ে একটা 1.5টা তো বোঝেন না। 1.5টা মানে জন্মের সময় একটা ঠ্যাং একখান হয়নি, হাত একখান হয়নি, চোখ একটা হয়নি, এক পাশ হয়নি, হয়নি অর্ধেক, আর একটা বুড়ো বুড়ি হয়েছে। তাহলে মহিলারা স্বর্ণ ব্যবহার না করলে তাতে তাদের সগীরা কবিরা কোনো গুনাহ হবে না, শারীরিক কোনো দুর্বলতা আসবে না, তাদের কোনো অসুবিধা হবে না, কোনো রোগ ব্যাধি হবে না, ছেলে মেয়ে জন্ম দিতেও কোনো অসুবিধা নাই। তাহলে এক কথায় বোঝা যায় যে স্বর্ণ না হলে মোটেই চলে। অথচ লোহা না হইলে কিছুই চলে না। দাও কাশি খুন্তা কুড়াল দালান কোটা যে জায়গা যাবো সেই জায়গা লোহা, ঠিক না? তো লোহার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? স্বর্ণের দাম বেশি, লোহার দাম কম। স্বর্ণ 2,26,000 টাকা বর্তমানে, আর লোহার কেজি 90 টাকা। যদি এই লোহা যদি প্রয়োজন হিসেবে দাম হতো স্বর্ণের মতো, আর তা যদি ভরি হতো 2,26,000 টাকা, তাহলে দাও কাশি বানায় খাওয়া লাগতো না, সবটা দাঁত দিয়ে কামড়ায় খাওয়া লাগতো। আল্লাহ সহজ করে দিয়েছে, কন্যা আলহামদুলিল্লাহ। প্রয়োজন বেশি দাম কম, প্রয়োজন বেশি দাম কম। এবার লোহার প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি? মাটির প্রয়োজন বেশি, তার দাম আরো কম। 1 কাঠা জমি 1 শতাংশ জমি কিনবেন 10 লাখ টাকা দিয়ে, ওই বরাবর জাহান্নাম পর্যন্ত ঘুষে চলে যাবেন, তবু আপনার নাকি ভতে কেউ দেয়া যায়? আবার ওই বরাবর আসমান পর্যন্ত জ্বালান বেলা বেড়ে ফাঁকা টুকু আপনার, খালি মাটি টুক কিনতে দিয়ে। তো 10 লাখ টাকায় কত মাটি হবে? 10 লাখ টাকায় কি অত লোহা হবে? প্রয়োজন বেশি, আল্লাহ দাম কমায় দিচ্ছে। এবার মাটির প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি? পানির প্রয়োজন বেশি। পানির অপর নাম জীবন, তাই তো নাকি বলেন? তাহলে মাটির চাইতে পানির দাম আরো কম। পদ্মা নদী ভরে পানি রয়েছে, কে নেয় আর কে খায়? সাগর সমুদ্র ভরা পানি, গ্যালন কে গ্যালন পানি বৃষ্টিতে আসতেছে। এমনি আপনারা বানাইয়া মিনারেল ওয়াটার কিনে খান, সেটা আপনাদের ব্যাপার। বাকি আল্লাহ তাআলা আনজালনা মিনাস সামায়ে মাআন তাহুরা, আসমান থেকে আল্লাহ পবিত্র আর্সেনিক আয়রন লবণ মুক্ত ফ্রেশ পানি, বৃষ্টির পানির চাইতে ভালো পানি পৃথিবীতে এক দমদম ছাড়া কিছু হতে পারে না, ঠিক না? কি পরিমাণ পানি এবার বৃষ্টিতে নামছে, তা কি মাগিয়ে রাখছি? একটা পয়সা দিয়া লাগছে? পয়সা দিয়া লাগে নাই, ফ্রি করে দিয়েছে আল্লাহ তাআলা। পানির প্রয়োজন বেশি না অক্সিজেনের প্রয়োজন বেশি? পানি ছাড়া রমজান মাসে 17 ঘন্টা রোজা রাখবো, কোনো পানি খাবো না, কিন্তু 17 ঘন্টা রমজান মাসে নিষেধ বন্ধ কয়জন থাকতে পারবে? 17 মিনিট পারবো না, 1-2 মিনিটই শেষ, ঠিক না? তাহলে পানির চাইতে অক্সিজেনের দাম আরো। পানির দাম যদি জীবন হয়, অক্সিজেনের নাম দাম নাম একদিন একজন কয় পানির নাম যদি জীবন হয়, তাহলে অক্সিজেনের নাম মরণ। আসলেই মরণ, তা না হলে তো মরে যায়। পানির নাম জীবন, অক্সিজেনের নাম মরণ। 1 মিনিট ব্রেক হয়ে গেলি শেষ।
একেবারে বিনি পয়সায় ওয়াকাতরে কোন ভাবে আসতেছে, পানি তো একটু আজকে ধরে খাওয়া লাগে, আর অক্সিজেন কে আল্লাহ তাআলা কত ইজি করে দিয়েছে। বলবেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কৃত্রিম অক্সিজেন আইসিইউতে যে অক্সিজেন কিনে ব্যবহার করেন রোগীদের জন্য, কত দাম আমি জানি না। এক রোগী বললো যে আমার 18 ঘন্টা অপারেশনে থাকা লাগছিল, 36,000 টাকা বিল হয়েছে, খালি অক্সিজেন বিল 2,000 টাকা করে পার ঘন্টা নেছে। তাহলে ডেলি যদি 24 ঘন্টায় 2,000 টাকা করে অক্সিজেন বিল আমাদেরকে আল্লাহরে দেয়া লাগতো, ঘন্টায় 2,000 টাকা করে, তাহলে 24 ঘন্টায় 48,000 টাকা অক্সিজেন বিল দিয়ে বেঁচে টাকা লাগতো। কয় মিয়া বাঁচতে পারতেন? কোটি কোটি টাকার মালিকরা ছেলে মেয়ে নিয়ে হয়তো মাস তিনিক বাঁচত, আর আমাদের তো গরিব মানুষ হওয়ার আগে মার পেটেতে ভয়তে মরি যেতাম। বাপ বেছে কিসেন চালায় ভ্যান রিক্সা, ও 2 বছরটায় তো বিলও দিতে পারবে না, খালি খালি হয়ে লাভ নাই। আল্লাহ কবে চিন্তা করো, তুমি যাও দুনিয়ায়, আমি ফ্রি করে দিছি। সুবহানাল্লাহ। कीमत हर चीज रादानी के चीज, कीमत खुद रादानी आमाकी। দুনিয়ার সবকিছুর দাম বলছেন, নিজের বডিটা কত দাম এটা বুঝলেন না। একজন মানুষের মাথার মগজের দাম 40,000 কোটি টাকা, অথচ ওই লোকটা বাড়ির পাশে আধা হাত জায়গা নিয়ে গ্যাঞ্জাম কইরা পিঠে পিঠে লাগাই নিয়েছে। ওই আধা হাত জায়গার জন্য মাথার উপরে মারছে কুড়াল যে বাড়ি, মাথাটা বেলের মতো চুরো চুরো হয়ে গেছে, জায়গাও গেছে, 40,000 কোটি টাকা মাথার মধ্যে ছিল, সব শেষ। আধা হাত জায়গা নিয়ে গ্যাঞ্জাম না করলে কি হয়েছে, আমার মাথার মধ্যে 40,000 কোটি টাকা। জীবনটা শেষ, হায়াত শেষ। আল্লাহু আকবার। তুমি তোমার দাম বুঝো না। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি সামান্য কিছু বিনিয়োগ করে মোটা মোটা আশা করে বসে থাকো, আমি তোমার জন্য চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, পানি ফিরি করে দিলাম, অক্সিজেন বিল নিলাম না। হাজার হাজার নিয়ামত তুমি 24 ঘন্টা ব্যবহার করো, সবই তোমার জন্য আমি বিনিয়োগ করেছি। ও বান্দা, তোমার পিছনে আমার কোন আশা থাকতে পারে কিনা? পারে? জি আল্লাহ পারে। তাড়াতাড়ি কর, তোমার কি আশা? আল্লাহ কয়, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোমাদের থেকে রিজিকের আশায় বানাই নাই। তুমি কামাই করে আমাকে ট্যাক্স দিবা, টাকা দিবা, সেই টাকা আমি চলবো। আমার ছেলেও নাই, মেয়েও নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমার মাও নাই, বাবাও নাই, আমার আয় রোজগারের কেউ নাই। তোমাদেরকে বানাই দিছি, তোমরা ইনকাম করে দিবা, সেই টাকায় দিয়ে আমি খাবো, চলবো, ফেরবো, চানাচুর বাদাম কিনে খাবো, আমি চা পান যা দরকার তাই খাবো। এজন্য তোমাদেরকে বানাই নাই। আমার বউ বাচ্চা নাই, রান্নাঘর নাই, আমার পাকায় দেওয়ার কেউ নাই। তোমরা 3 বেলা রান্না করে তবলিগের বড় বড় থাল ভরে প্লেট ভরে মসজিদের দৌড়ে রেখে আসবা, আমি 3 বেলা খাইয়ে আসবো। এজন্য তোমাদেরকে বানাই নাই। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন। রিজিকের ধান্দায় তোমারে বানাই নাই, খাবারের ধান্দায় তোমারে বানাই নাই। কোন ধান্দায় বানাইছো আল্লাহ কও? আল্লাহ কয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান দুইটা জাতি বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য। খেয়াল করতেছেন? বেশিক্ষণ বলা যাবে না। আমি আইছি সন্ধ্যের সময়, তাই সে পরে দেই যে নায়কে টাইম দিয়া 7টার পরে, কিন্তু মাঠটা সন্ধ্যার পরের থেকে গজল টজল গাইছে, তা আপনারা আসেন নাই। গোছানো থাকলে আর একটু আগের থেকে কথা বলা যাবে। অল্পক্ষণের ভিতরে শুধু লাইন ধরাই দেবো, হেডলাইন, শিরোনাম, আন্ডারলাইন আপনি খুঁজে পাবেন। এমন ভাবে ধরাই দেওয়ার চেষ্টা করবো যাতে আন্ডারলাইন আপনি খুঁজে পাবেন। আমি শুধু শিরোনামটা কয়ে দিয়ে যাবো, সিস্টেমটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কি জন্য একটু বলবেন? ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন, মাঠ তো খালি রয়েছে, লোকাল বাসে উঠেই কয় সিট দাও, সিট দাও, অথচ একটা সিটও খালি নেই। আর এই জায়গা কত সিট খালি, সিট না নিয়ে সানা বাঁধতে দেওয়া। বসেন, বসে বয়ান শুনলে ফায়দা বেশি, বসে বয়ান শুনলে ফায়দা বেশি। এই মাঠের একটা বরকত আছে। এই মাঠের মধ্যে যারা আছে এদেরকে একটা সুমারি হবে, একটা গণনা হবে। এই গণনাটাই, ফেসটাই, ফিগারটাই, যে ইউটিউবে যেমন আমাদের কালেকশন করতেছে, ওরকম ফেরেশতাদের একটা ইউটিউব আছে, ওরা ওই কালেকশনটা নিয়ে আল্লাহর পাকের কাছে দেখাবে। তো এই মাঠের গন্ডির বাইরে যারা থাকবে তারা তো ওই ক্যামেরা থেকে বাইরে ঘুরে যাবে। একটু ভিতরে ঢোকেন, ক্যামেরার মধ্যে বসে পড়েন।
তো জানতে চাইলাম আল্লাহ, ঠিক আছে তুমি বানাইছো কি জন্য? ইবাদতের জন্য। একটু বলি কি জন্য? ইবাদতের জন্য। ইবাদতের জন্য, ঠিক তো? ইবাদতের জন্য বলে তো ইবাদত করবো যে এর বেনিফিট কি, প্রতিদান কি, পুরস্কার কি, প্রতিদান কি, কি ইবাদত করলে কি দিবা কও? পছন্দ যদি হয় তুমি যা দিবা তাহলে করবো, নাহলে আর পারবো না। আর তার আগে প্রশ্ন, তোমার ইবাদত করবো কেন? এদিক 1 নম্বরে ইবাদত করবো কেন, 2 নম্বরে ইবাদতের প্রতিদান কি, 3 নম্বরে ইবাদত কতদিন, 4 নম্বরে ইবাদত কি। তখন 1 নম্বর হলো ইবাদতের উপরে আমাদের প্রশ্ন, ইবাদত তোমার করবো কেন? আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, তুমি বলো আমালিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তোমার ইবাদত কেন করব না, তোমার ইবাদত কেন করব না? আমালিয়া, আমার কি হইছে? লা আবুদুল্লাযী ফাতারানি, তার ইবাদত করব না যিনি আমাকে বানাইলেন। আমাকে তিনি না বানাইলে তো হইতেই পারতাম না। আমারে বানাইছেন বিধায় বিয়ে শাদী করছি, স্বামী স্ত্রীর আনন্দ নিচ্ছি, বাচ্চা জন্ম দিছি, বাচ্চার আনন্দ নিচ্ছি। বানাইছেন বিধায় দালান কোঠা বানাই, তা নিয়ে আনন্দ করি। বানাইছো বিধায় ইন্ডাস্ট্রি কলকারখানা কোটি কোটি টাকার মালিক হইলাম, তা নিয়ে আনন্দ করি। তুমি দুনিয়ায় বানাইছো বিধায় এত স্বাদ শান্তি উপভোগ করি, এত কিছু তুমি আমাকে দিয়েছো আমালিয়া। তাহলে আমার কি হলো? লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ওই আল্লাহর ইবাদত করব না যিনি আমারে বানাইলেন। আবার বানাইছেন বানানো পর্যন্ত যদি শেষ হইতো, অথবা বানানোর পরে মরা পর্যন্ত যদি শেষ হইতো, তাহলে আমি তার ইবাদত করতাম না। মুশকিল হলো, আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, তোমারে বানাইছি আমি মাটি দিয়ে, অফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে আমি এনেই ছাড়বো। আবার মাটির মধ্যে আনা পর্যন্ত শেষ না, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরেকটা বার তোমাকে আমি বের করে ছাড়বো। আর বের করার পরে তোমাকে উন্মুক্ত ছেড়ে দেব না। লা তাযুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলান আরবা। আমার সামনে দাঁড়াইয়া দ্বিতীয়বার যখন উঠবা আমি তোমাকে উঠাবো। আমার সামনে দাঁড়াইয়া 4টি প্রশ্নের জবাব না দিয়া একটা দেব তোমার সামনে বাড়তে দেব না। নেতা হও, পিতা হও, রাজা হও, বাচ্চা হও, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, মন্ত্রী হও, এমপি হও, ডিসি হও, এসপি হও, ওসি হও, টিএন হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, শিক্ষিত হও, অশিক্ষিত হও, বীর হও, বাহাদুর হও, যত বড় শক্তির অধিকারী হও, ইমারত রাবরি বর আসমা আকিবাত জেরে জমি কর দিনহা আলা ইয়া সাকিনাল কসরিল মুহাল্লা সাতুফানু আন করিবিন ফিতুরাবি। 100 তলা দালান বানায় যদি তার উপরে বসবাস করো, আমি টান দিয়ে সময় মতো মাটির মধ্যে নিয়ে আসবো। ওই জায়গা তুমি থাকতে পারবা না। যত বড় বিল্ডিং এর উপরে থাকো, টান দিয়ে আমি নিয়ে আসবো। যত বড় পাহাড়ের মাথায় লুকাও পালাও, আমি ওখান থেকে টান দিয়ে তোমাকে মাটির মধ্যে নিয়ে আসবো। মিনহা খালাকনাকুম, যেমন তুমি জানতে না আমি তোমারে মাটির থেকে বানাইছি, কিভাবে বানাইছি প্রসেসিংটা তুমিও জানো না, অথচ মাটি থেকেই তোমারে বানাইছি। আবার ফিহা নুঈদুকুম, এর মধ্যে এনে ছাড়বো। আমিনহা নুখরিজুকুম, হাসরের মাঠে তোমাকে বের করে ছাড়বো। বের করার জন্য তোমারে আমি তেল মারবো না। হাসরের মাঠে আল্লাহ তাআলা সবাইকে বের করবে, বিশ্বাস হয়? এই বের করার জন্য আল্লাহ কি ভাষা ব্যবহার করলেন? ওই দিন আল্লাহ চেয়ারে বসে রয়েছে, কেউ আসে না, মাটির থেকেও বেরোয় না। আল্লাহকে নরমে ডাক দেবে, এই কেডা কোন জায়গা আছিস, কে কোন জায়গা মরছিস, আমি তো তালাশ করে পাচ্ছি না। সেই আদমের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোন আগান বাগানে মরে রয়েছি, চীন, জাপান, আমেরিকা, রাশিয়া, ইরান, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইউরোপ ইত্যাদি তালাশ করে পাচ্ছি না। তোকে সাথে একটু হিসেব নিকাশ আছে, একটু উঠিয়ে আইসি না, একটু উঠিয়ে আয়, এরা মিঠে ডাক দেবে। আল্লাহ কাউ নুখরিজুকুম, আমি আজকে বেটারকে খুঁজে বের করো। আমি না নুখরিজুকুম তারাতান উখরা, আরেকবার তোমাকে আমি বের করেই ছাড়বো। শুধু বের করা পর্যন্ত শেষ না, আমার এখানে সামনে ইমিগ্রেশনে দাঁড়ায় 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। বিমানে যারা উঠছেন তারা দেখেছেন ইমিগ্রেশন, বিমানের চেকপোস্টকে ইমিগ্রেশন বলে। ও জায়গা বিদেশে যাইতে গেলে 4টি ইমিগ্রেশন। 1 নম্বরে পাসপোর্ট ঠিক আছে কিনা, 2 নম্বরে টিকিট ঠিক আছে কিনা, 3 নম্বরে আপনার প্যাকেজের ভিতরে যে লাগেজ প্যাকেজ দিচ্ছেন ওর মধ্যে দূষিত কিছু আছে কিনা, ওইটাকে ইমিগ্রেশন করে। 4 নম্বরে আপনার বডি ইমিগ্রেশন হয়, আপনার পেটের মধ্যে সোনা খাইয়ে আবার কোন দেশে নিয়ে যাচ্ছেন নাকি। শুনছি যে ইদানিং বিদেশের থেকে পেট করে সোনা খাইয়ে বাংলাদেশে এসে সে পায়খানা বেশি পয়সা বের করে। তোমার আবার বডির মধ্যে এই জয় ঝামেলা আছে নাকি, বডি ইমিগ্রেশন করে। লা তাযুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলান আরবা। বের তোমাকে করেই ছাড়বো। 4টি প্রশ্নের জবাব না দিয়ে সামনে বাড়তে দেওয়া হবে
হবে না। 1 নম্বরে আনো উমরিহি ফিমা আপনা, ভাষা ভাষা কানে শুনেন না বাবারা, আমার যুবক সোনারা ভাষা ভাষা কানে শুনো না, একটু অন্তরের কান দিয়ে শোনো। 1 নম্বর জিজ্ঞাসা হবে আনো উমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগি কিভাবে কাটাইছো কইয়া যাও। কে পারবেন? সিদ্দিক আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ নুহাসাবু, আমাদের কি হিসাব দিতে হবে? নবী পাক বলেন আয়েশা এনিম্যান এভরিবডি, একজন মানুষের হিসাব ছাড়া পার হইতে পারবে না। আয়েশা বললেন ওগো নবী, আমরাও কি হিসাবের সম্মুখে বিপদে পড়িয়া যাইব? হুজুর বলেন আয়েশা রে, মান হুসিবানু কিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াইবে সেই বিপদে পড়িয়া যাইবে, যেই দাঁড়াবে আল্লাহর কম্পিউটারের সামনে সেই ধরা পড়ে যাইবে। ওগো আল্লাহর নবী, তাহলে বিনা হিসাবে পার হওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি? নবী পাক বললেন একটা মাত্র ব্যবস্থা আছে বিনা হিসাবে পার হওয়ার জন্য। আরে আয়েশা যদি ধরা কারবায় থাকে, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহাইব, সাহাবায়ে কিরাম ইনরা যদি সেদিন ভীত সন্তুষ্ট থাকে, আমার মতো কাঠমুল্লা, আপনার মতো সাধারণ পাবলিক আমাদের জিন্দেগির পিছনে হাত দিয়ে দেখেন কি পরিমাণ আকাম করে বসে আছি। সাবালেক থেকে নিয়ে পর্যন্ত যাদের বয়স, নাবালেক থাকতে খাতা কলম হয় নাই, দপ্তর হয় নাই, আপনার নামে মোহরি আসে নাই, সাবালেক হওয়ার পর থেকে আপনার নামে দপ্তর তৈরি হয়েছে, আপনার নামে মোহরি লেখক আসছে। সাবালেক হওয়া থেকে নিয়ে পর্যন্ত যাদের বয়স, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন দুর্ঘটনা ঘটানো আছে যেগুলো দুনিয়ার সবচাইতে নিকটতম বন্ধুর কাছেও বলা যায় না। সেগুলো যদি প্রকাশ পাইতো, সমাজের সম্মান নিয়ে মুখ বের করে হাঁটা যাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম সত্তার, সত্তার মানে গোপনকারী। মেহেরবান আল্লাহ সত্তার নামের বদৌলতে আমাদেরকে সেই দোষগুলো লুকায় রেখেছে, তাই সমাজে মুখ দেখাইয়া ঘুরি। আর উমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগি কিভাবে কাটাইছো বলে যাও। আজকে রবিবার, গত রবিবার সকালে কে কি খাইছেন? সত্য কথা যদি বলেন তাহলে দ্রুত জবাব দিতে পারবেন না। গত রবিবার সকালে কি খাইছেন কার কি মনে আছে? গত রবিবার দুপুর বেলা কি কি তরকারি খাইছেন কয়জনের মনে আছে? আর আমার তো আজকে সকালে তাই মনে নাই, ঠিক না? 70-80 বছর কোথায় কি করছেন? পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। আয়েশা কয় ওগো নবী, বিনা হিসাবে পার হওয়ার কোন ব্যবস্থা আছে? নবী পাক বলেন একটা মাত্র উপায় আছে বিনা হিসাবে পার হওয়ার। বলবো? নেবেন তো? বিনা হিসাবে পার হওয়ার একমাত্র উপায়, বিকল্প কিছু নাই। হুজুর বলেন আসসালাওয়াত মান হাফাযা আলা সালাওয়াত। আমার দিক যুবক, আমার দিক তাকাও। মানে হাফাযা আলা সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক পড়ে, নবী পাক বলেন মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। 1 নম্বর পুরস্কার ইরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় রিজিকের অভাব দেয় না। 2 নম্বরে আযাবুল কবর। একটু খেয়াল, কবর আযাব সত্য না মিথ্যা? একটু বলবেন সত্য না মিথ্যা? আপনি সত্য না করলেও কিছু আসে যায় না। বিশ্বনবী বলেছেন আযাবুল কবর হকুন। নবী পাক বলেছেন কবর আযাব হক। এই কবর আযাব থেকে বাঁচার জন্য আপনার আমলনামায় 50টা হজ আছে, 200 উমরা আছে, ওগুলোই কাজে আসবে না। হজ আর উমরার প্রতিদান আলাদা পাবেন। আপনার আমলনামায় 1000 খতমে কোরআন আছে, তার প্রতিদানে আপনি অন্য জায়গায় পুরস্কৃত হবেন। আপনার আমলনামায় জীবন ভরে নফল রোজার ফরজ রোজা আছে, এই ফরজ রোজা নফল রোজা রমজানে এইটা কবর আযাবে কাজে আসবে না। কবর আযাব ঠেকানোর জন্য ওইটা কাজে আসবে না, ওর প্রতিদান আলাদা পাবেন অন্য জায়গায় যায়। সেটা অনেক বড়, কিন্তু অন্য জায়গা। আপনার জিন্দেগিতে কোটি কোটি টাকা যাকাত দেওয়া আছে, যাকাতের টাকায় কবর আযাব ঠেকাবে না। কবর আযাব ঠেকানোর জন্য একমাত্র কেবলমাত্র আল্লাহ, একমাত্র কেবলমাত্র ইবাদত, যে ইবাদতের দ্বারা কবর আযাব থেকে বাঁচা যায়, বিশ্বনবী বলেছেন তা হলো খামসু সালাওয়াত, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। কবর আযাব থেকে বাঁচা আর কোন আমলে কাজে আসবে না নামাজ ছাড়া। অন্য আমলের প্রতিদান অন্য জায়গা, কিন্তু কবর আযাব থেকে বাঁচার আমল নামাজ। কবর আযাব আছে, বিশ্বাস হয়? বাঁচা দরকার আছে নাকি? যাওয়ায় একটা কিছু হয়ে যাবে, কতজন নামাজ না পড়ি মরতেছে, তাকে তো হয়, আমারও তাই হবে না।
এরকম নাকি? অনেকে এরকম দামদারি বসে রয়েছে, আরে কতজন, আমি তো যাওয়াকে একটু বলি, অনেকে তো মোটেই বলে না, দিয়ে বেশিরভাগই তো ভরে না, তো সবাই যায়, আমারও তাই হবে। তাই যদি আপনি কন, তাহলে এই যে আপনি যদি কোনো কেসের আসামি হয়ে যান, তা পুলিশই ধরতে আসতে আপনি বলাই বেড়ান কে? কত মানুষ জেলখানায় রয়েছে, আপনি এটা ভাবলে পারেন যে কতজন জেলখানা হয়েছে, তাকে যায়, আমারও তাই হবে না, তাই ধরা দিয়ে ভালো, তা তো দেন না। সে সময় ফলাই ফলাই ইন্ডিয়া চলে যান হিজরত করিয়া, মহাজরে ইন্ডিয়া, মহাজরে দুবাই, মহাজরে লন্ডন, কে ফলাইছেন কে? সবাই যায়, আপনারও তাই হবে। দুনিয়ার জেলখানায় কিছুই মারি ফেলে না, বিভিন্ন ভাবে সাজা শাস্তি যায়, তবে বাঁচায় রাখে। আর জাহান্নামের শাস্তি তার সামনে কোনো তুলনাই হয় না। সেই শাস্তির থেকে বাঁচতে জন্য, কবর আযাব থেকে বাঁচতে হলে একমাত্র 2 নম্বর পুরস্কার হলো নামাজের বিনিময়। ইউতিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, হাসরের মাঠে আল্লাহ পাক আসমান থেকে আমলনামা ছাড়বেন। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেবে তার হিসাব হবে আসান, তার মানে কত আসান একটু পরে বলবো। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যাকে বাম হাতে আমলনামা দেবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে ওরে কপাল, এ যদি নাও দিত তবু তো কপাল ছিল, এই বাম হাতে দিয়ে এটা ঝামেলা ফেলাইছে। কারণ বাম হাতে দিয়া মানে তো আপনি নেবেন না বাম হাতে দিয়া, এরকম আমি বাম হাতে নেবো না, আল্লাহ আমি বাম হাতে নেবো না, তুমি বাম হাতে নিবা না, তোমারে সাইড দিয়ে দেবে, দুলাই দিয়ে রিমান্ডে নিয়ে বাম হাতে ধুয়ে দেবে। বাম হাতে যার আমলনামা কপাল তার পড়বে, আর হাসরের মাঠে ডান হাতে আমলনামা পার অন্য কোন আমল নাই। 1000 খতমে কোরআনে আমলনামা ডান হাতে এনে দিতে পারবে না, কোটি কোটি টাকার যাকাতে ডান হাতে আমলনামা এনে দিতে পারবে না, 50টা 20টা হজ উমরায় ডান হাতে আমলনামা এনে দিতে পারবে না। ওর প্রতিদান আলাদা পাবেন। ডান হাতে আমলনামা পাওয়ার জন্য একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। কতক্ষণ? নামাজ নামাজ নামাজ, সপ্তাহে একদিন, বছরে 2 দিন, অথবা মাঝে মাঝে খোপা চাইলে জানলে মনে চাইলে পড়লাম। একেবারে নিয়মতান্ত্রিক, খামসু সালাওয়াত ইফতারা জাকাতুল্লাহ, 5 ওয়াক্ত নিয়মতান্ত্রিক ভাবে একটু পরে কই। তাহলে কবর আযাব থেকে কি বলা হয়? ডান হাতে আমলনামা পার, আমলের নাম কি? আপনারা সবাই করেন নাই, আমি একটু কয় কেন জানেন, একটু কন আগে কই, নাহলে আগে কই দিলি করে বাসা চালাক হয়ে যাবে না। ডান হাতে আমলনামা পার, আমলের নাম কি বলছেন তো? প্রত্যেককে মুখ দিয়ে বলছেন, যার যার আমলনামায় লেখা হয়ে গেছে। কিয়ামতের মাঠে যাইয়া আপনারা যখন অ্যারেস্ট করবে ফেরেশতারা, এই তুমি শোনো নাই যে ডান হাতে আমলনামা পার, আমলের নাম নামাজ? কয় না না, এই হুজুরটা কইনি তো। এই যে নাসির হুজুরের ওয়াজ শুনতাম, উনিও যদি একটু বলতো যে নামাজের দ্বারা এই হবে, তাহলে কি আমরা নামাজটা হয়ে ছাড়ি? আমরা কত ভালো তোমরা জানো না? সেই দিনে মুখ মসতেন, তখন তো আমরা বিপদে পড়ি, আল্লাহ আমার দরবারে মৌলবী খাইয়ে দিয়ে পয়সা নিয়ে চলে এসেছে যে নামাজ শেষ নেই, আমার তো ভাষা সামলা থাকবো না, বাড়ির চালায়। তো আমার পিঠ বাঁচানোর জন্য মুখ দিয়ে কয়েছে। আর কোরআনে বলে মায়াল বিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কথা মুখ দিয়ে বেরোয় ওই যে ফেরেশতারা লিখে ফেলে। মুখ দিয়ে বলছেন না, লেখা হয়ে গেছে। এখন আপনি আর অস্বীকার করে কুল পাবেন না, তুমি নেই, কোনোদিন আমাদের কথা কোনোদিন শুনি নেই, এভাবে জ্ঞান জ্ঞান করতে পারবেন না। আল্লাহ। 3 নম্বর হলো পুরস্কার, ওয়ায়ামুরু আলা সিরাতি কালবার, ডান হাতে আমলনামা পাওয়ার পরে ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করবেন, ভাই এর টিকিট তো পাইছি, বেহেশতে কোন দিক? ফেরেশতারা বলবে এই দিক। কদ্দুর যে দেখেন যে পদ্মা নদী, এ পার হইয়া উপার যায় বলে বেহেশতে। এই পদ্মা নদী নিচে, এই পদ্মা নদীতে তো পানি আছে, ঠান্ডা পানিতে সাঁতার কেটে চলে যেতে পারবেন। কিন্তু যেই পদ্মা পার হয়ে উপার যে জান্নাত, ওই পদ্মার ভিতরে পানি না, খালি আগুন, ওইটা সম্পূর্ণ জাহান্নাম। জাহান্নামের উপর দিয়ে একটা পুল থাকবে, ওই পুলটা পার করে যে উপার হলো জান্নাত, ওইটার নাম সিরাত, ওইটার নাম পুল সিরাত। ওইটা পার হয়ে পার যেতে হবে। চুলের চাইতে চিকুন, হীরার চাইতে দার। শুনতে শুনতে কান তেল সাপ হয়ে গেছে, এখন আর ওই কথা ভিতরে হিট করে না। চুলের চাইতে চিকুন, হীরার চেয়ে ধার। 2-4 কদমের পথ না, উঠতে 10,000 বছরের পথ, সমতলে 10,000, নামতে 10,000, 30,000 বছরের পথ। আরে আমাদের বাংলাদেশে বিভিন্ন খাল কুয়ার উপরে সাঁকো থাকে, বাঁশের চার থাকে, সাঁকো, হ্যাঁ, পায়ের নিচেটা যদি একটু দুর্বল ভাব হয়,
হাতে ধরার একটা থাকে, ওইটা ধরে নাড়ায় চাড়ায় দেখে যে তলেরটা ভাঙিয়ে গেলে ওইটা ধরে ঝুলতে এই ফুলসিরাতের গুড়া যে দেন যে নিচেরটার ওই অবস্থা, ওদিকে ধর্নার বাসই নাই। ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়ে, ও খুদা এ বাচ্চা হলি বলে ভেস্তে নাই, তোমার ফেরেশতারা করে সত্যি নাকি আল্লাহ? বলে হ্যাঁ সত্যি না, থেকে উপর ছাড়া ভেস্তে নেই, এর পাশে কোনো ভেস্তেই নাই নেই। এই তো পার হওয়া কোনো মতো সম্ভব না। চোখ বন্ধ করে ভয়তে আমল নামা কোলে নিয়ে জিম ধরে বসে রয়েছে। এখন কিছুক্ষণ বসে থাকার পরে কয় যে পার না হলে ভেস্তে যদি যাই না যায়, বসেতে তো লাভ নাই, দেখি আমাদের যে কোনো মতে গড়িতে গড়িতে যাওয়া যায় নাকি। চোখ খোলার সাথে সাথে দেখবেন আপনি ফুলসিরাতের ওই পাশে কোন ফাঁকে চলে গেছেন, নিজেও তো জানেন না। এই ফুলসিরাত বিনা বিদ্যুৎ গতিতে এমন ওয়ালা সিরাতে কারবার, ফুলসিরাতকে বিদ্যুৎ গতিতে পার হয়ে উপর যাওয়ার জন্য 100 হাত আছে, ওটাই সাহায্য করবে না। কোটি কোটি টাকার যাকাত দেওয়া আছে, ওতে জাকাত কাজে আসবে না। হাজার খতম খতমে কোরআন আছে, ওটা এখানে কাজে লাগবে না, ওর কাজ আলাদা। এই ফুলসিরাতকে বিদ্যুৎ গতিতে পার হওয়ার জন্য আপনাকে একমাত্র ইবাদতের নাম নামাজ। যদি মনে করেন যে না আমরা যাবো না, ঢাকা কোনোদিন যাবো না, এই পাশেই থাকবো, ঢাকা জাতি গেলি পদ্মা পার হতেই হবে, তাহলে সেটা না গেলেন না গেলেন। আর ও পাশে তো এ পাশে থাকলে তো লাভ নেই, তো কিচ্ছু নেই। এ পাশে আছে ধুলাই, বেসতে যাইতে হলে ওই পদ্মা পার হতেই হবে। পার হওয়ার উপায় একমাত্র নামাজ, একমাত্র ইবাদত কি? বুঝে আসছে তো? ওমান শাফাল ইউমিন ওমান শাফাল ইয়াকুল ওমান শাফাল ইউসাল্লি ওমান শাফাল লাম ইউসাল্লি। যার মনে চায় পড়েন, যার মনে চায় না পড়েন না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব ছিল বলে দিয়ে চলে গেল। এবার চাকরি হয়ে গেছে না নামাজের পুরস্কার। 5 নম্বর পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি মানুষই একমাত্র বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই বিনা হিসাবে জান্নাতে যার আমল আয়েশা নবী পাকের কাছ থেকে শিখে নিলেন, শুনে নিলেন, সেটা হলো নামাজ। মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। পঞ্চম পুরস্কার ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। দুষ্ট যুবক, আল্লাহ পাক বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়ায় আমার জিন্দেগি জীবন পর্যন্ত শেষ যদি হইতো, অথবা মরা পর্যন্ত যদি শেষ হইতো, তাহলে আমরা ওয়াজের ময়দানে এভাবে গলা ফাটাফাটি করতাম না, আমরা চিল্লাপাল্লা করতাম না, বরঞ্চ আর সবাই যা বলে আমরা তার চাইতে বেশি বলতাম। চলো যাই কক্সবাজার যাই, চলো যাই কুয়াকাটা যাই, চলো যাই সরোয়ার্দী উদ্যানে যাই, চলো যাই আসতেছে সামনে 31st নাইট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 31st নাইট খ্রিস্টানদের আবিষ্কার, নাসারাদের আবিষ্কার। 31st নাইট যদি করে মুসলমানের বাচ্চা রাত্রে রাত্রে আনন্দ উদযাপন করে আর পয়লা জানুয়ারিকে স্বাগতম জানায়, আল্লাহ নবী পাকের বক্তব্য, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো ইহুদ নাসারাদের সাথে জাহান্নামী হবে। মুসলমান 31st নাইটকে স্বাগতম জানাইতে পারে না, এই রাত্রে জাস্টে জুলুস করতে পারে না, এই রাত্রে রোড রাইটিং 2026 লিখতে পারে না। 31st নাইটে আনন্দ করলে সারা বছর আনন্দে কাটবে। একটা দলিল কোরআন হাদিসের কোথাও নাই। এটা খ্রিস্টানদের আবিষ্কার। লম্বা ইতিহাস বলার সময় নাই, এতটুকু জানেন খ্রিস্টানদের আবিষ্কার। পহেলা বৈশাখে পান্তা ইলিশ, কোরআন শরীফে আছে পান্তাবাদ, ইলিশ মাছের নাম আছে কোরআন শরীফে। মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ, কোন কিতাবে লেখে বলে মনে হয়? আপনারা তো জানেন না, আমরা তো পড়ি কোরআন কিতাব, কোন জায়গা পালাম না। অথচ মুসলমান পহেলা বৈশাখ পান্তা ইলিশ, মঙ্গল শোভাযাত্রা। দিনে শুরু করছো, বছরে শুরু করলে ভান্তা বাজছে। এটা ভালো কিছু খেয়ে রওনা যাও। ছোটবেলায় বাড়িতে বেরোনোর সময় মা কইতো যে খালি মুই যাস না, দিন দেবে না কাটি না কাটি। প্রথম যে মাতাল চারটে ভান্তা ভাত খাতি দেন, ভান্তা খেয়ে যাস না, দিন দেবে না ভান্তা কাটি। দিনের শুরুতে ভান্তা খেয়ে বেরোলি, যে বাড়ি যায় সেই বাড়ি ভান্তা ভাত, যে বাড়ি যায় সেই বাড়ি ভান্তা ভাত। তাহলে বছরে শুরু করছো ভান্তা দিয়ে, সারা বছর হাসিনে খালেদা ডাক্তার ইউনূস তোমাকে গরম ভাত খাবে কোন জায়গায়? তোমরা নিজেরই চক্ষু লক্ষ্য নিয়ে দিনের শুরুই করছো ভান্তা ভাত দিয়ে। বছরের শুরু করতে হবে ভালো ভালো খাই, আছে হাদিস আছে। মুসলমানের বছর জানুয়ারি ফেব্রুয়ারি না, মুসলমানের বছর বৈশাখ জ্যৈষ্ঠ না, মুসলমানের বছর মুহররম সফর। কথা কোন? মুসলমানের বছর কি? মুহররম সফর। হুজুর বলেন মান ওয়াসাআলা ইয়াদিহি ফি নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। খুতবাতুল হাকামের মধ্যে দেখেন পরিষ্কার সহিহ হাদিস। হুজুর বলেন যে ব্যক্তি আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস, তবে 1
তারিখ না 10 তারিখ। এই 10 তারিখে ইম্পর্টেন্ট তারিখ। 10 তারিখের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 117টা ঘটনা তৈরি করে রাখছেন। কিছু পিছনে ঘটে গেছে, কিছু সামনে বাকি আছে। মুহররমের 10 তারিখ বড় দামি তারিখ আল্লাহর কাছে। এই মুহররমের 10 তারিখের দিনের বেলায় রোজা রাখা, আগের রাত্রে অথবা পরের রাত্রে ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে যদি উত্তম খানা খাও, সাধ্য অনুযায়ী ভালো খানার ব্যবস্থা করে খাও, আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আগামী 1 বছর আল্লাহ পাক রুজির বরকত বাড়াইয়া দেয়। মুহররম কবে আছে তার খবর নাই। 31 নাইটের জন্য নুসরা রেডি হয়ে গেছে। হাং বং মোটরসাইকেল নিয়ে কার পিছনে কারে বসাবে, তাই না? মোটরসাইকেলের পিছনে পাওয়ার ব্যাংক, জানেন পাওয়ার ব্যাংক? আধা লেংটি সেমরি একটার পিছনে বসালি ড্রাইভারের পাওয়ার বাড়ে, সেই জন্য পিছনেরটা পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক বসাইয়া এই কুয়াশা সিদ্ধি রাত্রে চলে যাবে। এই সমস্ত ভাঙ্গা রাস্তায় তো ঘুষায় না, ভাঙ্গা মানে ভাঙ্গা একটা ভালো রাস্তা, আরে ভালো জায়গায় যে ভাঙ্গা রাস্তা, এইটুক করে মধ্যে ঢাকায় ঢুকে পার হয়ে যাইয়া বা শুরু হয়েছে 6 লেন, একে টানে চলে যাবে যাত্রাবাড়ি পোস্টগুলা হয়েছে। আমার রাতবার নাচ করে বেড়ে আমার সাথে সামনে তো কিন্তু সাক্ষাৎ করে দেখি খেলা কারে ভাই। এরা জানোয়ারে স্বাগতম জানাতে গেছে 1 জানুয়ারি। 31 হারাম হারাম। যুবক যদি তুমি মুসলমানের বাচ্চা হও তাহলে তুমি এখানে যাবা না। আর যদি তুমি ইহুদ নাসারাদের কোনো কিছু ভিতরে তোমার মধ্যে ঢুকে থাকে কোনো কায়দায়, তাহলে তুমি যাতে পারো, তোমার অনুমতি আছে। আমরা এই জায়গা যারা আছি 31 নাইট উদযাপন করব না, 1 জানুয়ারিকে আমরা স্বাগতম জানাবো না, প্রতিজ্ঞা করা যাবে? দেখি কারা কারা। অনেকে একটু গুট হয়েছে, মানে আমি অর্ধেক অর্ধেক ফিরে আসছি। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও, রাসূলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও, সারা জীবনের সকল প্রকার কুসংস্কার থেকে ফিরে থাকার তৌফিক দিও, সমস্ত নোংরামি থেকে বেঁচে থাকার তৌফিক দিও। কিয়ামতে নবী পাকের সাথে হাতে মুসাফায় হাত মিলিয়ে দিও। তোমার হাতের খানা এদের বুকে উঠে খায়। কোরআন বইয়ের একটা দোয়া দিয়েছে, এই দোয়া নিতে হবে। 31 নাইটে যাওয়া যাবে। আমি সেবার আসছিলাম, আমার মনে পড়ে 31 নাইটে এই জায়গা কোন জায়গা, আরে বাবা এই খোদা বক্স রোড, এই যে মোড়ে 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 লাইটিং লাইটিং লালে লাল হয়ে গেছে। এরা কি খ্রিস্টানরা করছে না মুসলমানরাও ছিল? মুসলমানরাও, বরঞ্চ মুসলমানরাই করছে, খ্রিস্টানরা এর মধ্যে আসে নাই। আমি বলতাম যদি কবর পর্যন্ত শেষ হইতো, হাত পাইছি পাইছি, কবর পর্যন্ত যাব তাও ঠিক আছে, মরণ পর্যন্ত যদি সমাপ্ত হতো, দোস্ত বলতাম চলো রাতভর 31 নাইট করি। 14 ফেব্রুয়ারিতে যা পরানে চাই তাই করবো। চলো যাই জঙ্গলের মধ্যে চলে যাই, জোয়াই জোয়াই যাই তসবিহ তাহলিল করে আসি। এইভাবে আকাম কোকাম মদ গাঁজা পেন্সিলিন হিরোইন মিরেন যা পরানে চাই আমিও খাইতাম, তোমাদেরকে পরামর্শ দিতাম। মুশকিল হলো মরা পর্যন্ত শেষ না, মিনহা নুখরিজুকুম। আর একবার যে বের করবে, আর বের করে সামনে দাঁড়াইয়া ইমিগ্রেশনে জবাব দেওয়া লাগবে। ওই দিন জবাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে। হিসাবের কাজ করায় দাঁড়াইলে বিপদে পড়িয়া যাইব। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমার সব ভয় রয়ে গেছে। আল্লাহু আকবার। জি আল্লাহ, তোমার আমরা বিশ্বাস করি তুমি আমাদের কোন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছো, সেটা হলো কি? ইবাদত। কেন তোমার ইবাদত করব না? যেহেতু তুমি সৃষ্টি করেছো আর অসংখ্য নিয়ামত দিয়ে পালো। এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদতের প্রতিদান কি? এদিক ইবাদতের প্রতিদানটা একটা কিছু তো হতে হবে। ইবাদতের প্রতিদান কি? ভালো পছন্দসই ইবাদতের প্রতিদান পাইলে ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আমি 2 দিক রেখেছি। প্রত্যেকটা ইবাদত, এমন কোন ইবাদত নাই যে ইবাদতের প্রতিদান সম্পূর্ণ আখিরাতের জন্য রেখে দিয়েছি, দুনিয়ায় তার সাথে কিছুই নাই, এরকম নাই। যে ইবাদতই বলবা প্রত্যেকটা ইবাদতের প্রতিদান, খেয়াল করতেছেন না, মানে বুঝতেছেন না, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আমি আল্লাহ 2 দিক রেখেছি। বড় অংশটা আখিরাতের জন্য, আর ছোট্ট একটা অংশ দুনিয়ায়। ছোট্ট যেটা তোমার দুনিয়ায় প্রয়োজন সেইটা, যেহেতু দুনিয়াও ছোট, এর হায়াতও ছোট, এই জন্য তার প্রয়োজনও ছোট। প্রত্যেকটা ইবাদতের প্রতিদানের ছোট্ট একটা অংশ দুনিয়ায় রাখছি, যেন
যেমন নামাজেরটা বলে আসলাম, নামাজের 5টি পুরস্কারের একটি পুরস্কার দুনিয়ায় রুজির অভাব হবে না, বাকি 4টে পুরস্কার মরণের পরে। তুমি রমজানে রোজা রাখবা, এর আখিরাতে মূল প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমাকে সমস্ত রোজাদারদেরকে সামনে বসাইয়া আমার কুদরতি হাতে 500 বছর ইফতারি খাওয়াবো। এইটা হলো আখিরাতের মূল প্রতিদান। দুনিয়ার প্রতিদান কি? রমজানে ইজাদু ফি রিজকুল মুমিন, রমজানে রোজাদারের রুজি বাড়ায় দেয়। এগুলো আনেন ওকে ওয়াজ শোনার বয়স হয়েছে, ওই তালুক দিচ্ছে, সব মানুষ ওর দিচ্ছে। 7 বছরের আগে বাচ্চাদেরকে ওয়াজও আনা যাবে না, মসজিদেও নিয়ে যাবে না। এই যে এগুলো ওয়াজ শোনার বুদ্ধি হয়েছে। মসজিদে 10 টাকা দিলে যে চানাচুর খেয়ে বাড়ি না। আগে একদিন এক মসজিদে নামাজ পড়তে গেছি, দাদা নাতি একটা নিয়ে গেছে। দাদা যখন রুকুতে গেছে, ও মগেতে চকলেট খুলে দাদা খা। এই শুনে মাসে সব কথা চাইছি। এরপরে দাদা তো নামাজের মধ্যে খাতি যায়নি, চকলেট খাতি যায়। যখন চকলেট খাচ্ছে না সে, দাদা রাগ করে দাদার লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে ঘুরাইতে। আমার সামনের কাতারে। এই জন্য বিশ্ববিজ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, গুরু সিবিয়ানাকুম বিসসালাত ওয়া আবনা সাবেসিনিন, 7-এর পরের থেকে তার এই বিবেচনা বোধ হয়, তারপরে থেকে যে এরকম উল্টো পাল্টা করে না। এই জন্য 7-এর থেকে স্কুল, 7-এর থেকে কেজি, 7-এর থেকে মক্তব, 7-এর থেকে মসজিদ, 7-এর পরে মসজিদে শুনতে আনবেন। তার আগে এই পকেটের মধ্যে এইগুলো আইনে খালি পরিবেশের অন্যরে ডিস্টার্ব করে। তাহলে আমি এবার হেডলাইন আমার বক্তব্য চলে এসে অত্যন্ত আমাদের সকলেরই প্রিয় ইয়ং মানুষ, যুবক মানুষ, এটা আরিফ বিল্লাহ কুষ্টিয়া, সুললিত কণ্ঠের অধিকারী, সব বলবে ইনশাল্লাহ। আমি শুধু এই বলছি না যে শিরোনাম হেডলাইন ধরাই দেবে, তার মধ্যে যে স্বভাব খারাপ আন্ডারলাইন এখানে ধুয়ে দিয়ে সময় নষ্ট হয়ে যায়। তো কি বলবো? ইবাদত করবো। ইবাদতের প্রতিদান কি? ইবাদতের প্রতিদান আল্লাহ পাক বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কাওম। দুনিয়ায় ইবাদতের প্রতিদান দুনিয়ার থেকে বুঝে নাও। তুমি এই ঘরের রবের ইবাদত করো। মসজিদ কো এই ঘরের রবের ইবাদত করো, কাবার রবের ইবাদত করো, মসজিদের রবের ইবাদত করো। কেন করবো? আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কাওম, তিনি তোমার সমস্ত ক্ষুধা দূর করে, তোমার অভাব দূর করে। ওয়া আমানাহুম মিন কাওম, এই ইবাদতের প্রতিদানে তোমাকে নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দিবে। র‍্যাব কুরবার কুবরা আর্মি পুলিশ বিডিআর কেউ তোমার নিরাপত্তা দিতে পারবে না। হাসিনা খালেদা পারে নাই, আরে এই যে ডক্টর ইউনূসও পারতেছে না। ওয়াকাতরের মানুষ যেখানে সেখানে মরিয়ে সাফ হয়ে যাচ্ছে। কতক্ষণ কোন সব চতুর্দিক দিয়ে খুন খারাপি চলতেছে। নিরাপদ বসবাসের ব্যবস্থা নাই, রাস্তায় নিরাপত্তা নাই, গাড়িতে নিরাপত্তা নাই। আল্লাহ কয় তুমি আমার ইবাদত করো, আমি তোমার নিরাপত্তার দায়িত্ব নিলাম। ঘরের ভিতরে 1 কোটি টাকা রেখে দরজা খুলে ঘুমাই থাকবা। রাতের বেলা কোনো ধুলোবাই এসে শালাক হয়ে ডাক দেবে না, আরামসে ঘুমাবা। সুন্দরী মেয়ে রাতের অন্ধকারে 10 কিলোমিটার হেঁটে যাবে, রাস্তায় কেউ তারে কিকার কুক মারতে সাহস পাবে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, সবাই যদি ইবাদত করনেওয়ালা হয়ে যায়, সকলের অন্তরে আল্লাহর ভয় এসে যাবে। কেউ উত্তপ্ত করবে না, কেউ খেয়ানত করবে না। এই জন্য এটা হলো আমার প্রতিদান। আর আখিরাতের প্রতিদান রয়েছে আমার কাছে প্রচুর। আখিরাতের প্রতিদান কেমন? আল্লাহ কয় লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। তোমার আগে বলবো তোমার কি কি লাগবে কও, তোমার চাওয়া শেষ হয়ে যাওয়ার পরে অসংখ্য রয়ে যাবে। আল্লাহ কয় ওয়া লাদাইনা মাজিদ, এগুলো বিনা চাওয়ায় তোমারে বস্তা ভরে দিয়ে দেব। জি আল্লাহ ইবাদত করব কতদিন? তাই তো আমি তো গত রমজানে রোজা রাখছিলাম, এবারও কি রাখতে হবে নাকি 1 রমজান রাখলেই হবে? আমি তো সিল্লে যে দস্তারখান যা ছিল সব ব্যবহার করেছি। বাড়ি আসার পরে তো ঝাল প্লেটও খাই না, আমি তো পোড়ের মধ্যে মারিয়ে দিই। ইবাদত করতে আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। 5 বছর ইবাদত করে বিরতি নেওয়ার সময় নাই। এক চিল্লাই 40 তাবলীগে যে চিল্লে ইবাদত করছো, তারপরে বিরতি নেওয়ার সুযোগ নাই। 5 রমজান রোজা রাখছে, এরপরে রোজা রাখবে না এমন কোন সুযোগ নাই। 10 বছর পর্দা করছে, আর পর্দা করা লাগবে না, রিটায়ার্ড হয়ে গেছে, এমন কোন সুযোগ নাই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।